ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আজ তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব ডব্লিউবিসিএস ক্র্যাক করার জন্য কমপ্লিটলি যা যা বই প্রয়োজন সেই বইয়ের একটি সম্পূর্ণ তালিকা। আজকের তালিকায় এ থেকে জেড বাদ পড়বে না কেউই। তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। আর হ্যাঁ, প্রত্যেক দিন রাত 8টার লাইভে অবশ্যই তোমার থাকা চাই চাই। আর হ্যাঁ, আর একটি ঘোষণা, সেটা হচ্ছে দিস ভিডিও ডাজন্ট কন্টেন এনি পেড প্রমোশন। অর্থাৎ এই ভিডিওর জন্য আমি পেড নই, কোনো রকম কারো কাছে টাকা পয়সার কোনো লেনদেন হয়নি। যে কটা বইয়ের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো সম্পূর্ণভাবে আমার এবং সফল অ্যাসপায়ারেন্টদের মতামত, ব্যক্তিগত মতামত থেকে তুলে নেওয়া। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করব আমরা যে সাবজেক্ট দিয়ে, সেটা হচ্ছে ইংলিশ। তোমরা প্রত্যেকেই জানো এবং প্রত্যেক অ্যাসপায়ারেন্ট মাত্রই জানে ইংলিশ হচ্ছে ডব্লিউবিসিএস এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো দেখে নেওয়া যাক ইংলিশে সফল হওয়ার জন্য কোন কোন বই পড়া প্রয়োজন। দেখো স্ক্রিনে যে বইটার ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিকে দে সরকারের ইংলিশ গ্রামার বই। এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড মানা হয়। অর্থাৎ গত 25 বছরে এর মতো কোনো বই ছিল না, আগামী 50 বছরেও এর মতো কোনো বই হবে না। তাই পিকে দে সরকারের বইটা যদি তুমি পড়ো, তোমার অন্য কোনো বইয়ের মোটামুটি প্রয়োজন নেই বললেই চলে। তাই পিকে দে সরকার একটা মাস্ট রিড বই এবং একটা মাস্ট হ্যাভ বই। এই বইটা তোমার কাছে থাকতেই হবে। নাম্বার 2 আমরা যেটা দেখব, ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য অবজেক্টিভ ইংলিশ হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, ফ্রেজেস, ইডিওমেটিক ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশনস ইত্যাদি নানা বিষয়গুলো খুব ভালোভাবে কভার করা আছে এই বইটিতে। বইটার ছবি দেখতে পাচ্ছ, ঠিকই ধরেছ, বইটার নাম হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ। বইটির লেখক হচ্ছেন এস.পি. বাগচি। এই বইটা তুমি নিতে পারো, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি তোমার পুরোটাই কভার হয়ে যাবে এই বইটাতে। এছাড়া এই বইটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা। অর্থাৎ খুব সহজে তুমি বুঝতে পারবে। তুমি যদি ইংরেজিতে ভীষণ দুর্বল হও, তাহলেও তুমি এই বইটা থেকে ইংরেজিটা মোটামুটি শিখে নিতে পারবে, যেটা তোমাকে ক্র্যাক করতে সাহায্য করবে, প্রিলিমিনারিটা ক্র্যাক করতে সাহায্য করবে। এবার নাম্বার 3, এই এস.পি. বাগচি বা পিকে দে সরকার পড়ার পাশাপাশি রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বলে একটি বই পাওয়া যায়, রিটেন বাই রেন অ্যান্ড মার্টিন, অ্যাকচুয়ালি এডিটেড বাই রেন অ্যান্ড মার্টিন। এই বইটাতে অনেক 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 প্র্যাকটিস সেট আছে, যেগুলো প্র্যাকটিস করলে তোমার সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। কারণ তুমি তো জানোই, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এইবার যদি ধরে নেই এই 3টে বইয়ের কোনোটাই তোমার কাছে নেই, কিন্তু যদি তোমার কাছে পিসি দাস থাকে, তার মানে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, পিসি দাসের একটা বই, এই পিসি দাসের যদি বইটা থাকে, তাহলে এটাই এনাফ। তুমি পিসি দাসটাও তোমার সংগ্রহে রাখতে পারো। এছাড়া হাইলাইটস অফ ইংলিশ বলে একটা বই আছে, সেটাও তোমার সংগ্রহে রাখতে পারো। এই বইগুলো পড়ার এবং প্র্যাকটিস করার পরেও যদি তোমার কাছে সময় থাকে, তাহলে তুমি অবশ্যই কেডি পাবলিকেশনের ইংলিশ অবজেক্টিভ ইংলিশের একটা বই হয়, যেটা ছবি আমি দিয়ে দিয়েছি। তুমি কেডি পাবলিকেশন বললেই কলেজ স্ট্রিটের কোনো দোকান বা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পেয়ে যাবে। এই বইটা প্র্যাকটিস করতে পারো। এই বইটার প্র্যাকটিস সেটগুলো ভীষণ ভালো এবং এই বইটাও খুবই ভালো লেখা। এখান থেকে কোয়েশ্চেন কমন আসার সম্ভাবনা আছে। তাহলে ইংলিশের জন্য মোটামুটি এই কটা বই থাকলো। এই বইগুলো পড়লেই তুমি ইংলিশটা মোটামুটি কভার করে ফেলতে পারবে। তবে এমনটা নয় যে সব কটা বই ইংলিশে তোমাকে পড়তে হবে। তুমি কেবলমাত্র এখান থেকে যে কোনো একটা বই বেছে নেবে এবং তার সঙ্গে রেন অ্যান্ড মার্টিনের প্র্যাকটিস সেটটা নেবে, তাহলেই কেল্লা ফতে। আর সঙ্গে আমাদের ভিডিওগুলো, 5 মিনিট স্কুলের ভিডিওগুলো তো থাকছেই। এখন দেখো, ইংলিশটা যখন তুমি শিখেই গেছো, তখন একটুখানি হিস্ট্রি আর আইএনএম এর দিকে নজর দেওয়া যাক। আইএনএম মিনস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টস।
অর্থাৎ ভারতের জাতীয় সংগ্রাম। তোমরা জানো হিস্ট্রি, এটাকে পুরোটাকে যদি আমি হিস্ট্রির মধ্যেই ধরে নিই, অর্থাৎ অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতের হিস্ট্রি, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সবটাকেই যদি হিস্ট্রির মধ্যে ধরে নিই, তাহলে এই জায়গাটাতে কিন্তু প্রিলিমসে 25 টোটাল 50 মার্কস আছে। এছাড়া মেন্সের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। এইটা টোটাল কভার করার জন্য 5 মিনিট স্কুল তোমাদের সাথে অক্লান্তভাবে আছে। প্রত্যেক দিন এগুলোর একটা করে ভিডিও তো তোমাদের জন্য থাকছেই, একটা করে ক্লাস থাকছেই। এবং তারপরেও যে বইগুলো তোমরা বারবার জানতে চাও কোন বই পড়বো কোন বই পড়বো, তো চলো দেখে নেওয়া যাক হিস্ট্রির জন্য কোন কোন বই পড়া আসলেই জরুরি। হিস্ট্রি মানে ইতিহাস, আর বাঙালির কাছে ইতিহাস মানেই জীবন মুখোপাধ্যায়। জীবন মুখোপাধ্যায়কে ছেড়ে ইতিহাস হতে পারে না। অন্তত পশ্চিমবঙ্গে আমরা স্বদেশ সভ্যতা বিশ্ব এই বইটিকে ছেড়ে ইতিহাস কল্পনা করতে পারি না। আমরা প্রত্যেকে জানি ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস, কিন্তু আমাদের ডব্লিউবিসিএস হিস্ট্রির যদি জনক কাউকে বলতে হয়, জীবন মুখোপাধ্যায়। যে যত বইয়ের নাম বলুক, এই বইটা তোমার কালেকশনে থাকতেই হবে, থাকতেই হবে এবং থাকতেই হবে। জীবন মুখোপাধ্যায় তুমি যদি পড়ে ফেলো, তোমার হিস্ট্রির 70% কভার হয়ে গেল। তাহলে জীবন মুখোপাধ্যায় একটা মাস্ট হ্যাভ বই, এটা তোমার সংগ্রহে যেন থাকেই, মানে এটা থাকা চাই। ডব্লিউবিসিএস হিস্ট্রি কিংবা ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হবে এমন কোনো পরীক্ষার হিস্ট্রি কোয়েশ্চেন জীবন মুখোপাধ্যায়কে বাদ দিয়ে কমপ্লিট হতে পারে না। তাই জীবন মুখোপাধ্যায় যেভাবেই পারো, সেটা পিডিএফ হোক কিংবা হার্ড কপি, তোমার কাছে থাকা চাই। নেক্সট আর একটা বইয়ের কথা না বললেই নয়। বাংলায় যত বই আছে ইতিহাসের, সেগুলোর মধ্যে জীবন মুখোপাধ্যায়কে যদি সেরা বলি, সমানে সমানে টক্কর দেয় হচ্ছে প্রভাতাংশু মাইতির লেখা বইটা। তোমাদের কাছে যদি এ বইটাও থাকে, প্রভাতাংশু মাইতির লেখা বইটা যদি থাকে, অথবা এটাও নিজের সংগ্রহে রাখতে পারো মানে পড়তে হবে, আদারওয়াইজ শুধু সংগ্রহে দেখে কিছু লাভ হবে না। আলটিমেট জীবন মুখোপাধ্যায় অথবা প্রভাতাংশু মাইতি, যে কোনো একটা নিজের সংগ্রহে অবশ্যই রেখো। এইবার যে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানে যে বইটার কথা বলতে যাচ্ছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এই বইটাকে নিয়ে মাতামাতির অন্ত নেই। অনেকেই মনে করে এই বইটা হাতে থাকা মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছ, ইন্ডিয়ান হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্ডি। তো অনেকেই বলে যে এই বইটা থেকে জাস্ট লাইন তুলে কোয়েশ্চেন হয় মেন্সে। এই বইটা যদি কারো কাছে থাকে, তাহলে কেবলমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্যই এই বইটাকে ব্যবহার করবে। ভুল করেও সম্পূর্ণ বইটা পড়তে যেও না। সম্পূর্ণ বইটা যদি পড়তে যাও, এত সময় নিয়ে নেবে যে অন্য কিচ্ছু তুমি আর পড়তে পারবে না। আলটিমেট একটা কথা আমি তোমাদের বলি, যে কোনো একটা বই কিন্তু সাফিসিয়েন্ট। বিকজ কৃষ্ণা রেড্ডি বলো, রমিলা থাপার বলো, বা রাজীব কুমার আহির বলো, যেই বলো, এরা কিন্তু ইতিহাসে কোনো কিছু গিয়ে যুদ্ধ করেননি, কোথাও কিছু আবিষ্কার করেননি। যেটুকু হয়েছে, যেটুকু যুদ্ধ আগে হয়েছে, যেটুকু ঘটনা আগে ঘটেছে, সেটার ধারাভাষ্য দিয়েছে। এবার ইতিহাসে তুমি যদি ধরো জানো যে পলাশির যুদ্ধ কবে হয়েছে, সেইটির এবার লাইন তুলে কোয়েশ্চেন দেওয়ার কি আছে? যে কোনো বইতেই একই ডেটা পাবে, কাজেই যে কোনো বই একটা বই রাখতে পারো। তবে কৃষ্ণা রেড্ডির বইটা ভীষণ ভালো একটা বই। যদি তোমার ক্যাপাসিটি থাকে, সেটা বোথ ফিনান্সিয়ালি এবং মেন্টালি, যদি মেন্টাল ক্যাপাসিটি থাকে পড়ে নেবে, যদি ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে তাহলে তুমি কিনে নিতেও পারো। তবে এই বইটাকে ব্যবহার করবে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। কেউ যদি বলে যে A to Z বইটার পড়ো, তার মানে সে তোমার সবথেকে বড় শত্রু, তোমার ক্ষতি করতে চাচ্ছে যাতে অন্য কোনো বই না পড়তে পারো, মানে অন্য সাবজেক্টগুলো পড়ার সময় না পাও। তাছাড়া এই বইটা এতটা, মানে এর ভাষাগুলো এমন জটিল, আমারই বুঝতে অসুবিধা হয়। আশা করি জাস্ট বুঝতে পারছো। তবে এই বইটাকে যদি 5 স্টারে রেটিং দিতে হয়, 5 স্টারই দিতে হবে। কিন্তু আমরা তো 5 স্টার নয়, আমরা তো অত ইন্টেলিজেন্ট নয়, কাজেই আমাদের বোঝার জন্য এই বইটা একটু ওপর দিয়ে যাবে, একটু হায়ার স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো, একটু মানে বেশ কঠিন লেখা। জাস্ট এমসিকিউ প্র্যাকটিসের জন্য বইটা এনাফ। অ্যাকচুয়াল একটা কথা আমি বিশ্বাস করি, আমার মনে হয় তুমিও বিশ্বাস করবে, সেটা হচ্ছে মাতৃভাষা মাতৃদুগ্ধ। আর অনেকেই বলে বাংলা ভাষায় ভালো বই পাওয়া যায় না, বাংলা ভাষায় কিছু হয় না। এইগুলো জাস্ট যারা বলে না, তারা নিজেকে সম্মান করে না। বাংলা ভাষায় যথেষ্ট ভালো ভালো বই পাওয়া যায়, এবং
এই বইটা যদি তোমাকে পড়তে হয় তোমার জিভ বেরিয়ে যাবে, কারণ আমরা বাঙালিরা অত ভালো ইংরেজিটা জানি না। প্রত্যেকে যদি বলো যে এই কথা বলছেন কেন, আমি ইংরেজিতে অমুক করেছি, হ্যাং করেছি, ত্যান করেছি, সেটা হাতে গোনা। আমরা খুব ভালো ইংরেজি কিন্তু জানি না। এখনও ইংরেজিটা বলতে গেলে, লিখতে গেলে, পড়তে গেলে আমাদের সাজেশন দরকার হয়। স্যার প্রেসি কী সাজেশন আসবো, আমরা যারা জিজ্ঞেস করি তারা এইসবগুলো না ভাবাই ভালো। আমাদের বাংলা ভাষায় যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা সাবজেক্টের বই পাওয়া যায়, প্রেফারেবল বাংলা ভাষা, যে বইটা তুমি বুঝতে পারবে। এমন কোনো বই পড়ার চেষ্টা করো না যেটা তুমি বুঝতে পারবে না, তোমার জিভ বেরিয়ে গেল। আলটিমেট ব্যাপারটা কীরকম দাঁড়াবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এবার দেখা যাক পরের বইটা কি আছে। এবার তুমি যদি বলো যে আমি ইংরেজিতে ভীষণ ভালো, তাহলে আর একটা ভালো বইয়ের নাম হচ্ছে রাজীব কুমার আহিরের লেখা মডার্ন এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই বইটাও তোমার কালেকশানে রাখতে পারো। তবে এই বইটা মূলত সিপাহী বিদ্রোহ এবং মানে মহাবিদ্রোহ এবং তার পরবর্তীকালের যে ইতিহাসগুলো আছে সেইগুলো পড়ার ক্ষেত্রে তুমি ইউজ করবে। যখন প্রথম 4-5টা চ্যাপ্টার না একটুখানি খটোমটো আমার লেগেছে, আর তারপর থেকে বইটা ভীষণ ফ্লুয়েন্ট। তবে অবশ্যই প্রাথমিক শর্ত হচ্ছে তুমি যদি ইংরেজিতে খুব ভালো হও। এমনটা নয় যে এই বইটা পড়ে ফেললেই তুমি চাকরিটা পেয়ে যাবে, এই বইটা না পড়লেই বুঝি তোমার চাকরিটা হাতছাড়া হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। যদি তোমার কাছে থেকে থাকে ভালো, মানে চটজলদি একটা সিদ্ধান্ত নিয়ে কোনো বই কিনে ফেলো না। অ্যাম আই ক্লিয়ার? যদি তোমার কাছে জীবনবাবু থাকে সেটাই এনাফ, যদি তোমার কাছে প্রভাতাংশু মাইতি থাকে ওটাই ভালো, যদি তোমার কাছে কৃষ্ণা রেড্ডি থাকে ওটা ভালো, যদি তোমার কাছে রাজীব আহির থাকে ওটাও ভালো। অ্যাকচুয়ালি আমি তোমাদের যে বইগুলোর তালিকা হাতে ধরিয়ে দিচ্ছি এমনটা নয় যে সব বইগুলো তোমাদের থাকতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে একটা বই যথেষ্ট, খুব বেশি হলে দুটো, তার বেশি বই নিয়ে ফেলো না। কারণ রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল, যদি একটা বাচ্চাকে অনেকগুলো আম একসঙ্গে হাতে ধরিয়ে দাও আলটিমেট সে আমগুলো নষ্ট করবে, আর একটা আম যদি দাও সে তার আঁটিটা পর্যন্ত চুষে খাবে। বিষয়টা অনেকটা সেরকম। অনেক বই একবার একবার একটু একটু পড়ার থেকে একটা বইকে বারবার 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 করে পড়া অনেক বেটার। আমি তোমাদের বারবার একটা কথা বলি যে তোমরা প্রথম দিন ধরো হাঁটতে শিখলে, দ্বিতীয় দিন কি করবে, সাইকেল চালাবে, তৃতীয় দিন ভ্যান চালাবে, তারপরের দিন বাইক চালাবে, তারপরের দিন হচ্ছে ট্রাক চালাবে, টেম্পো চালাবে, তারপরের দিন ট্রেন চালাবে। আদতে কিছু শিখতে পারবে না। হাঁটা শিখতেও যেমন অনেকটা সময় লাগে। আর একটা কথা হচ্ছে এনারা কেবলমাত্র ইতিহাস বই লিখেছেন, কেউ কিন্তু ইতিহাস তৈরি করেননি। অতএব প্রত্যেকের বইতে একই ধারাভাষ্য পাবে, যে কোনো একটা বই সাফিসিয়েন্ট, খুব বেশি হলে দুটো। এরপর সোনালি বনসালের লেখা এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এটাও ভীষণ 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 একটা ভালো বই, মানে 5 স্টার রেটিংয়ের একটা বই। কিন্তু শর্ত একটাই, যদি তুমি ইংরেজিতে ভীষণ ভালো হও, অর্থাৎ ইংরেজিটা তোমাকে ভীষণ ভালো করে পড়তে হবে। এবার 5 স্টার রেটিং মানে এমনটা নয় যে অন্য বইগুলো খারাপ বা অন্য বইগুলো অন্য কিছু। এ বইটা যদি তোমার সংগ্রহে থাকে এটাও তোমার কাজ চলে যাবে। জাস্ট নতুন করে আলাদাভাবে নতুন কিছু কেনার দরকার নেই। এই বইটাও ভীষণ ভালো বই এবং ডাব্লিউবিসিএসের জন্য বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোর জন্যই ভীষণ 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 কার্যকরী। এই তালিকায় আরেকটা বই যোগ না করলেই নয়, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া বাই পুনম দালাল দাহিয়া। পুনম দালালের বইটা তোমরা প্রত্যেকে যারা অ্যাসপায়ারেন্ট তারা নাম জানো, কিন্তু এই বইটা ভীষণ ভালো হলেও লেখাটা একটু স্ট্যান্ডার্ড, বোঝার ক্ষেত্রে কখনো কখনো একটু আধটু খটোমটো লেগেছে। তো এই বইটাও যদি তোমাদের কাছে থাকে এটাও ভীষণ ভালো বই, এটাও তোমাকে সমানভাবে সাহায্য করবে। এইবার যদি তোমরা মনে করো না স্যার আমি বেস্টের বেস্ট, সেরো মেসে সের, সেরার সেরা বইটা পড়বো, অর্থাৎ যার কোনো তুলনা নেই, তাহলে আর কোনো চিন্তাভাবনা করার কিছু দরকার নেই। তোমাকে যে বইটার ছবি দিয়েছি, নট অনলি এটা, এখানে এই সিরিজের 3-4টে বই আছে রিটেন বাই রমিলা থাপার। অ্যানসেন্ট ইন্ডিয়ান সোশ্যাল হিস্ট্রি, অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, হিস্ট্রি অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, এরকম অনেকগুলো বই আছে। রমিলা থাপারের বই কিনে ফেলো। তবে হ্যাঁ, যদি ক্যাপাসিটি থাকে, আমার মনে হয় এই বইটা পড়ার জন্য একটু বেশিই কঠিন। আমি তো অন্তত পড়ে উদ্ধার করতে পারিনি। রমিলা থাপারের বইয়ের ওপরে কিছু হয় না, ভারতবর্ষের ইতিহাস উনি লিখেছেন সরকারিভাবে, কাজেই ওই বইটা যদি কারো সংগ্রহে থাকে ওটাও পড়তে পারো যদি ক্যাপাসিটি থাকে। তবে আবারও একটা কথা বলছি, যদি তুমি 5টা বই পড়ো, সারা জীবনে 5টা বইই পড়বে, আলটিমেটলি তুমি ফেল করতে বাধ্য, সেটা আমি লিখে দিতে পারি। একটা বই, যে কোনো একটা, এবং তার সঙ্গে রেফারেন্স হিসেবে আর একটা এনাফ।
আর এই যে রমিলা থাপারের বইয়ের প্রসঙ্গে, এটা হচ্ছে খানমেসে খান, তিসমার খান। এই বইয়ের সম্পর্কে, এই বইয়ের জাস্ট কেউ রিভিউ করবে, এত বড় স্পর্ধা ভারতবর্ষের ইতিহাসে কারো হয়নি। যে যত বড় দাদা হোক, আমি কয়েকদিন আগে শুনছিলাম একজন ইউটিউবার বলছে রমিলা থাপারের 4 নম্বর চ্যাপ্টারের এই জায়গাটা একটু অমুক লেগেছে তমুক লেগেছে। জাস্ট রমিলা থাপার সম্পর্কে কোনো কিছু কথা বলা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় অমুক জায়গায় ছন্দ এটা হলে ভালো হতো, অমুক শব্দের ব্যবহার হলে ভালো হতো, এইরকম যারা বলে সেরকম আর কি। রবি ঠাকুরের যেমন কবিতার আমরা ভুল ধরতে পারি না, যে এটা ভুল আছে ওটা ভুল আছে বলতে পারি না, শেক্সপিয়ারের কবিতার যেমন ভুল ধরতে পারি না, রমিলা থাপারের বইয়ের ভুল ধরার ক্ষমতা আমার তো নেই, আমার বিগত 14 পুরুষেরও ছিল না, এবং আগামী 8 পুরুষেরও থাকবে না। ওকে, এবার দেখা যাক পরের বইটা কি। হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, বিপান চন্দ্র। এই বইটির যদি নাম না বলি তাহলে তোমাদের কাছে জাস্ট আমি একটু অসৎ হয়ে যাব। এই বইটাও ভীষণ 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 ভালো একটা বই। শর্ত একটাই, যদি তোমার মাতৃভাষা মাতৃদুগ্ধ না হয়, যদি তুমি ভালো ইংরেজি পড়তে পারো, তাহলে এই বইটাও নিয়ে ফেলতে পারো। তবে তখন এই বইটাই শুধু পড়বে, তবে এইটাতে শুধুমাত্র মডার্ন ইন্ডিয়া পোর্শনটাই তুমি পাবে, সবগুলো কিন্তু পাবে না। তো হিস্ট্রিতে এই যে বইগুলো বললাম এগুলোর বাইরে অনেক 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 ভালো বই আছে, কিন্তু আমার খুব একটা জানা নেই। আমি যেগুলো আমার জ্ঞান মতো এবং সাধ্য মতো বুদ্ধি মতো এই কটা বই তোমাদের জন্য রেকমেন্ড করলাম। তাছাড়া তাছাড়া 5 মিনিট স্কুলের ভিডিওগুলো তো রেগুলার পাচ্ছই, স্টাডি মেটেরিয়ালগুলো রেগুলার পেয়ে যাচ্ছ একদম ফ্রি অফ কস্ট। অতএব আমরা পাশে আছি সর্বতোভাবে। তবে আরেকবার বলে নিই, আরেকবার ঘোষণাটা করে দিই, দিস ভিডিও ডাজন্ট কন্টেন এনি পেড প্রমোশন। এখানে কিন্তু কোনো রকম কোনো পেড প্রমোশন নেই। দেখো, এবার যে বিষয়টার বইয়ের তালিকা দেবো সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি পলিটি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটার জন্য 5 মিনিট স্কুলে প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের জন্য থাকছে, কিছু স্টাডি মেটেরিয়ালস তো থাকছে। তার সঙ্গেও যদি কেউ বইগুলো কিনতে চাও, এখানেও কিন্তু বাংলা ভাষায় খুব ভালো ভালো বই আছে। আমি জাস্ট ইংরেজি বাংলা দুটো মিশিয়েই কিছু বইয়ের তালিকা তোমাদের সামনে তুলে ধরছি অনেস্টলি। দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যত বই লেখা হয়েছে, তাদের মধ্যে যতজন বই লিখেছেন তাদের মধ্যে সেরার সেরা যিনি, তিনি হচ্ছেন ডিডি বাসু, ডক্টর ডিডি বাসু, দুর্গাদাস বাসু। তো এই যে বইটার ছবি দেওয়া আছে, এটা ছাড়াও আরও একরকম ছবিতে বইটা পাওয়া যায়, আরও একরকম কভারে বইটা পাওয়া যায়। যারা বলে যে বাংলা ভাষায় সংবিধানের ভালো বই নেই, তাদের কান ধরে দেখাবে এই বইটা, যে ডিডি বাসুর ওপরে কোনো বই হতে পারে না, দুর্গাদাস বাসুর ওপর কোনো বই হতে পারে না, মানে হতে পারে না। এটা বাংলা ইংরেজি ছাড়াও বোধহয় 18-20টা ভাষায় পাওয়া যায়। দুর্গাদাস বাসুর বই সারা ভারতবর্ষের যত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলো ছাড়াও অন্য ভাষাতেও পাওয়া যায়, এমনকি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজেও, এসপারেন্টোতে পর্যন্ত এই বইটা অনুবাদ করা হয়েছে। অতএব চোখ কান বুঝে যদি কেউ বলে কোন বই পড়বে, দুর্গাদাস বাসু। তবে কি বইটা পড়াও ভীষণ টাফ, ভীষণ 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 কঠিন একটা বই আমার মনে হয়েছে পার্সোনালি। তবে বইটা পড়লে উপকার পাবে। মানে কিছু ওষুধ আছে না, ভীষণ তেতো, ভীষণ কষ্টকর, যেমন হচ্ছে তোমার ধরো বলছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক, তার সেরা সেরা দিয়ে দিল পিপজো। তো সেগুলো যেরকম কষ্টকর, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মধ্যে এরকম সেরা সেরা। জাস্ট এই বইটা তুলনাহীন একটা বই। এবার তুমি বলবে, স্যার ডিডি বাসু তো রাষ্ট্রবিজ্ঞানের অনেকগুলো কিছু কভার করে না, সংবিধানের ওপর বেশি জোর দেয়। চিন্তা কি, অনাদিবাবু আছে, অনাদি কুমার মহাপাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ভীষণ ভালো একটা বই, অনাদি কুমার মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞান। এই বইটাও মোটামুটি তোমার যা যা দরকার সব কিছু কভার করে দেবে, এর বাইরে খুব একটা কিছু দরকার হবে না। যদি তুমি ডিডি বাসু পড়ো, যেটুকু একটু এদিক ওদিক থাকবে না, সেটার জন্য অনাদি মহাপাত্র তোমার কাছে সাফিসিয়েন্ট। তারপর 5 মিনিট স্কুল তো আছেই তোমার সঙ্গে, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এবার যদি তুমি ইংলিশ ভার্সানে পড়তে চাও, তখন নো ডাউট মানে আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি এম লক্ষ্মীকান্ত ছাড়া অন্য কিছু বইয়ের নাম বলবো। জাস্ট এম লক্ষ্মীকান্ত তখন তোমাকে পড়তেই হবে। মানে এই বইটাও 5 স্টার রেটিংয়ের একটা বই, এম লক্ষ্মীকান্ত। আর ইন্ডিয়ান পলিটিতে এর থেকে ভালো ইংলিশ ভার্সনের বই আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতে পারে, কিন্তু সেটা আমার জানা নেই। আমার জানা সেরা বইগুলো হচ্ছে ইন্ডিয়ান পলিটির
এম লক্ষ্মীকান্ত ইংলিশ ভার্সানে, বাংলা ভার্সানে ডিডি বসু পড়বো, অনাদি মহাপাত্র পড়বো, আর ইংলিশ ভার্সানে পড়বো এম লক্ষ্মীকান্ত। কিন্তু আবারও একটা কথা বলছি, 3টে বই কায়দা মেরে কেউ পড়তে যেও না, তাহলে কিন্তু ফেল করবে। এগেন, দিস ভিডিও ডাজন্ট কন্টেন এনি পেড প্রমোশন। এবার আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বোথ প্রিলিমিনারি অ্যান্ড মেন এক্সাম অফ ডাব্লিউবিসিএস এক্সাম। তো ইকোনমির জন্য কোন কোন বই পড়বো চলো দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা বলেন অথবা বলিস যে শুধুমাত্র বই পড়ে ইকোনমিটা করে নেব, শুধুমাত্র বই পড়েই ইকোনমিটা করে নেওয়া যায়, তারা মিসকনসেপশন দেয়। ইকোনমিটা বোঝার জন্য কারো না কারো সাহায্য নিও, সেটা ইউটিউব ভিডিওস হোক কিংবা 5 মিনিট স্কুল হোক। 5 মিনিট স্কুল প্রতিদিনই তোমাদের ইকোনমির কোনো না কোনো ক্লাস নিয়ে আসে। ইকোনমি বই পড়ার পাশাপাশি কিন্তু কারো থেকে শিখে নেওয়াটা ভীষণ, বা কনসেপ্টটা নেওয়াটা ভীষণ জরুরি। দেখো, ইকোনমি বলতে গেলেই প্রথমে যে বইটার কথা মাথায় আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। তোমাদের প্রত্যেকের কাছেই আছে রমেশ সিং এর ইকোনমি। তোমরা জানো, অলরেডি শুনেছো যে রমেশ সিং এর ইকোনমি থাকতেই হবে, পড়তে পারো না পড়তে পারো কোনো ব্যাপার নেই, তোমার কাছে থাকতেই হবে। তুমি পড়ো না পড়ো, বইটা মোটামুটি কিনে বাড়িতে স্টোর করে রাখো। সত্যি রমেশ সিং এর বইটা যদি পড়তে পারো, যদি সত্যি সত্যি পড়ো, যদি স্টোর করে রাখো কোনো কাজের নয়, আদারওয়াইজ ভীষণ ভালো একটা বই। স্বভাবতই তোমাদের প্রশ্ন হবে, স্যার আপনি তো বললেন মাতৃভাষা, মাতৃদুগ্ধ, মাতৃভাষায় সব বই পাওয়া যায়, তাহলে এখন রমেশ সিং বলছেন কেন? ধীরে বন্ধু, মাতৃভাষার বইও আছে। এই নাও তোমার মাতৃদুগ্ধের বোতল। জয়দেব সরকেল, উচ্চ মাধ্যমিক অর্থনীতি, মাতৃভাষায় মাতৃদুগ্ধ। এর থেকে ভালো অর্থনীতির বই আমি তো দেখিনি। আমি নিজেও এই বইটা ভীষণ প্রেফার করি। এই বইটা পড়ে ফেললেই তোমার চলবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তার সঙ্গে সাহায্য নিয়েও আমাদের ভিডিওসগুলোর। আর জয়দেব সরকারের ইংলিশ ভার্সানও কিন্তু পাওয়া যায়। অতএব বাংলা ভাষায় যদি অর্থনীতি পড়তে চাও তাহলে জয়দেব সরকারই পড়বে। এইবার ভূগোল, জাস্ট ছবিটা দেখে বুঝতে পারছো। আর তোমরা জানো ভূগোল হচ্ছে ডাব্লিউবিসিএস ক্র্যাক করার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এটাকে এড়িয়ে কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। তো চলো দেখা যাক ভূগোলে কি কি বই পড়তে হবে। দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফির একটা ভীষণ ভালো বই হচ্ছে মাজিদ হোসেন, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মাজিদ হোসেন। তোমরা প্রত্যেকেই জানো, নতুনত্ব কিচ্ছু নেই। জাস্ট আবারও একটা কথা রিপিটেশন, যদি ইংরেজিটা ভালো করে পড়তে পারো, বুঝতে পারো, তাহলেই কেবলমাত্র মাজিদ হোসেন তোমাকে সাহায্য করতে পারবে। আদারওয়াইজ একটা কথা খেয়াল রাখবে, মাজিদ হোসেন বলো কি খুল্লার বলো, কেউই কিন্তু হিমালয় পর্বত তৈরি করেননি, অথবা গঙ্গা নদীর গতিপথ কোন দিকে হবে, গঙ্গা নদী কোথায় পড়বে, ওনাদেরকে জিজ্ঞেস করে কিন্তু পড়েনি। কিংবা তিস্তা নদী কোন নদীতে গিয়ে মিশবে, আর দামোদরে কোন সময় বন্যা হবে, সেটা কাউকে জিজ্ঞেস করে হয় না। অতএব সব বইতেই একই তথ্যগুলো পাবে। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত সেটা কাউকে জিজ্ঞেস করে অবস্থিত নয়, অবস্থিত বলেই ওনারা বইতে লিখেছেন। কাজেই এরকমটা নয় যে এই বইটা পড়লেই আমার একবারে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাব, এরকম বিষয়টা কিছু নেই। আর ডাব্লিউবিসিএস এর জন্য বাংলায় ভূগোল একটা খুব ভালো বই হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল। তবে বইটি লোকের কাছে শোনায় আমার খুব ভালো। বইটিকে আমি খুব ভালো বলতে পারলাম না এই কারণেই, কারণ এই বইটা ভালো কিন্তু এত ডেটা ভুল আছে এর মাঝখানে, মাঝে মাঝে সেই এক গলা গঙ্গা জলে একটুখানি গোমূত্রের মতো এত ডেটা ভুল আছে, এত ডেটা ভুল আছে, যেগুলো কারেকশন না করে পড়লে খুব মুশকিল। তবে কারেকশন করে নিয়ে যদি পড়তে পারো তাহলে বইটা নো ডাউট ভীষণ ভালো। তবে যতই হাতি মারো, ঘোড়া মারো, যাই মারো, মাধ্যমিক ভূগোল বসু মৌলিক তোমার কাছে থাকতেই হবে। অথবা আর একটা বইয়ের ছবি আমি পেলাম না বলে দিইনি, সেটা হচ্ছে ঘোষ মিশ্র। হয় বসু মৌলিক নয় ঘোষ মিশ্র, তোমার কাছে থাকতেই হবে। আর একটা ম্যাপের বই যেটা আমি ফলো করি, চণ্ডীচরণ। তুমি চাইলে অ্যাটলাসও করতে পারো, যে কোনো একটা বই।
আবারও অন্য সাবজেক্টগুলোর মতো একই কথা বলছি, যে কোনো একটা বই 10টা বই একবার করে পড়ার থেকে একটা বই 10বার পড়ো, সেটা তোমার অনেক কাজে লাগবে। আর একটা বই রেফারেন্স হিসেবে রেখো। এবার দেখো, রিজনিং হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই রিজনিং এর জন্য কি কি বই পড়বো সেগুলো শেয়ার করবো এবার। রিজনিং এর জন্য ওই আরিহান্টের একটা টেস্ট অফ রিজনিং বলে বই পাওয়া যায়, খুবই কম দাম। ওই বইটা ভীষণ ভালো একটা বই। ওই বইটা যদি তোমার কাছে থাকে তাহলে ওটা ব্যবহার করলেই হবে। এছাড়া আর এস আগ্রওয়াল এনার রিজনিং বই আমাদের কারো কাছে নেই বললে সেটা বিশ্বাসযোগ্য নয়। এই বইটা তো তোমাদের কাছে থাকবেই, কারণ রিজনিং এর বাইবেল, কোরআন, গীতা যাই বলো সবকিছুই এটা। ভালো কথা হচ্ছে এটাও এখন বাংলা ভার্সানে পাওয়া যায়। তবে এতক্ষণ শোনার পর তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে, স্যার ডাব্লিউবিসিএস মেন্সে তো ইংরেজিতে প্রশ্ন হবে, আমি বাংলা ভার্সানে করে কি করব? আলটিমেট বিষয়টা না বুঝতে পারলে মেন পর্যন্তই তো পৌঁছবে না। মেনের প্রশ্ন নিয়ে ভেবে কিছু লাভ নেই। তাই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য, তোমার ব্রেনে ঢোকানোর জন্য বাংলা ভার্সানে পড়াটা জরুরি। এবার জেনারেল সায়েন্স, ডাব্লিউবিসিএসে এর থেকে ক্রিটিক্যাল সাবজেক্ট আর কিছু নেই। মানে আনপ্রেডিক্টেবল, কোথা থেকে যে প্রশ্ন আসবে, কি থেকে প্রশ্ন আসবে, জাস্ট সায়েন্সের ছেলেমেয়েরাও বলতে পারে না। জাস্ট ভগবানই জানে না সায়েন্সের ছেলেমেয়েরা কি জানে। অতএব জেনারেল সায়েন্সটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক জেনারেল সায়েন্সের জন্য কি কি বই আমরা পড়ব। জাস্ট আমি এখানে লিখে দিইনি, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজি বই তোমাকে পড়তে হবে, মানে পড়তেই হবে। ফিজিক্যাল সায়েন্সে তুমি সুখেন্দু মাইতি, দীপক দত্ত, ভূঁয়াধর এইরকম বইগুলো নিতে পারো। আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে বর্ধন সেনভক্ত কিংবা চৌধুরী চট্টোপাধ্যায় সাঁতরা, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এইরকম যে বইগুলো আছে, যে কোনো একটা বই তোমাকে পড়তেই হবে অন্য বই শুরু করার আগে। মনে থাকবে, যার কাছে মাধ্যমিকের যে বইটা অ্যাভেলেবল আছে সেই বইটাই পড়তে শুরু করো। মাধ্যমিকের বইগুলো কমপ্লিট করার পরে তুমি লুসেন্টের জেনারেল সায়েন্সের একটা বই পাওয়া যায়, খুবই কম দাম নেয়, বেশি দাম টাম নেয় না। ওই বইটা পড়তে পারো যদি চাও। ঠিক আছে, মাধ্যমিকেরটা কমপ্লিট করার পরে লুসেন্টের জেনারেল সায়েন্স বইটা তুমি পড়তে পারো। অথবা আর একটা ভীষণ ভালো বই হচ্ছে তারাচাঁদের জেনারেল সায়েন্স, যেটা ম্যাকগ্রো হিল পাবলিশার্স বোধহয় পাবলিশ করে। এই বইটাও ভীষণ ভালো। দুটোই সমানে সমানে জাস্ট টক্কর দেয়। যে কোনো একটা বই যেটা তোমার কাছে থাকবে বা যেটা সহজলভ্য হবে, যেটা সুলভে পাবে তুমি, সে বইটাই ব্যবহার করতে পারো। মানে দুটোর মধ্যে কোনো একটা পড়লে ভীষণ ভালো হয়ে যাবে, কোনো একটা না পড়লে খারাপ হয়ে যাবে, এরকম ব্যাপার নেই। যে কোনো একটা বই, দুটো বই ভীষণ ভালো। অনেকগুলো সাবজেক্ট, মানে অনেকগুলো টপিক কভার করে দেয়, প্রায় প্রত্যেকটা টপিক। যে কোনো একটা পড়লেই হবে। এইবার দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজের জন্য কিছু বই টই থাকে, সেগুলোর মধ্যে কোনগুলো পড়বে সেগুলো একটু বলে নিই। তার আগে একটা জিনিস বলি, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনগুলো আছে, এগুলোর জন্য দ্য হিন্দু অ্যানালিসিস তোমাকে পড়তে হবে। দ্য হিন্দু অ্যানালিসিস যদি না রেগুলারলি কমপ্লিট করো তাহলে তোমার আলটিমেটলি কিছু হবে না। এই প্রসঙ্গে বলে রাখি, 5 মিনিট স্কুল কিন্তু প্রত্যেক দিন তোমাকে বাংলায় দ্য হিন্দু অ্যানালিসিস করে দিচ্ছে। সেটা একদিনও তুমি মিস করবে না, ওকে? একদিনও মিস করবে না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দ্য হিন্দু অ্যানালিসিস। এটা নট অনলি ফর পিএসসি ডাব্লিউবিসিএস, এটা ইউপিএসসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা তো জানোই, জেনারেল স্টাডি মানে মোটামুটি জগা খিচুড়ি একটা ব্যাপার। একটা বইয়ের মধ্যে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, হেন তেন সব কিছু মোটামুটি কভার করা থাকে, ম্যাথ রিজনিং ছাড়া। সেই জিনিসটাকে বলে জেনারেল স্টাডি, যেটা মূলত প্রিলিমিনারির জন্য এই বইটা পড়তে হয়। ওই যে বইগুলো থাকে জেনারেল স্টাডিজের বইগুলো, কোন কোন বই পড়বে তার একটা তালিকা দিয়ে দিচ্ছি। জেনারেল স্টাডিজে আমি প্রেফার করি মনোহর পাণ্ডে। মনোহর পাণ্ডে একটা ভীষণ ভালো বই জেনারেল স্টাডিজের জন্য, কিন্তু এটা ইংরেজি ভার্সানেই পাওয়া যায়। যদি অবশ্য খুব সহজ ইংরেজিতে লেখা, এটা তোমরা পড়তে পারবে। যদি ইংরেজিটা খুব ভালো নাও জানো তাহলেও পড়তে পারবে। তো যদি এই বইটা থাকে, এনাফ, আর কোনো বই দরকার হবে না। এছাড়াও আর একটা এক্সেলেন্ট বই হচ্ছে তরুণ গোয়েলের লেখা বই, জেনারেল নলেজ। আমি এখানে 2020টা ছবি দিয়েছি, অলরেডি 2021 বোধহয় পাবলিশ হয়ে গেছে বা পাবলিশ হয়ে যাবে কিছুদিন পরে। তো তরুণ গোয়েলের লেখা বইটা পড়তে পারো। এটাও মনোহর পাণ্ডেকে যদি 10-এ 9 দাও, এটাকেও 9 দিতে হবে, অর্থাৎ দুজনেই সমানে সমানে। আর এসবের মাঝখানে ভালো খবর হচ্ছে, তরুণ গোয়েলের বইটার কিন্তু
বেঙ্গলি ভার্সানও পাওয়া যায়। এছাড়াও অনেকগুলো জেনারেল স্টাডিজের বই আছে, কিন্তু সবগুলো আমিও পড়ে দেখিনি, আর যেগুলো আমি পড়ে দেখিনি সেগুলো তোমাদের সাজেস্ট করব না। এইবার জীবনের সব থেকে বড় মূল মন্ত্রটা বলবো, সেটা হচ্ছে যত বই তুমি পড়ো, যেভাবেই পড়ো, যদি না প্র্যাকটিস করো তাহলে তুমি কোনোদিনই সফল হতে পারবে না। এমন কেউ নেই যে উইদাউট প্র্যাকটিস সফল হয়েছে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, প্র্যাকটিস মেক্স মি পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এভরিওয়ান পারফেক্ট। অতএব এবার আসে প্র্যাকটিস সেটের কথা। তো প্র্যাকটিস সেট কোনটা ভালো, এই প্রশ্নটা কমন, যে স্যার কোন প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করব, কোনটা করলে ফ্রিলি হয়ে যাবে, কোনটা করলে মেন হয়ে যাবে, তাড়াতাড়ি বলুন। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন প্র্যাকটিস সেট আমরা নেব। তো আমি যে বইটা পার্সোনালি প্রেফার করতাম এবং করি, যেটা ব্যবহার করতাম, সেটা হচ্ছে WBCS ইন 50 ডেজ, ছায়া প্রকাশনীর লেখা। টিকে বাগচি, তাপস কুমার বাগচির লেখা বই WBCS ইন 50 ডেজ। এখানে প্রত্যেকটা সাবজেক্টের 50টা করে প্র্যাকটিস সেট আছে। ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে যদি প্র্যাকটিস সেট করো তাহলে 50 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই বইটার থেকে কম্প্যাক্ট ভালো বই আমি এখনো পর্যন্ত দেখিনি। তবে এই বইটা রিসেন্টলি দু একজনকে সাজেস্ট করার পর শুনেছিলাম পেতে একটু সমস্যা হচ্ছে। তোমরা যদি কারো কাছে যদি প্র্যাকটিস সেট না থেকে থাকে তাহলে এটা কিনতে পারো, আর যদি অন্য কিছু থাকে তাহলে সেটাই এনাফ। আর একটা বইয়ের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে WBCS স্ক্যানার, শামীম সরকার সুতপা করের লেখা WBCS স্ক্যানার বইটা। এই বইটাও প্র্যাকটিস সেট হিসেবে খুব ভালো বই, মানে প্রিলিমস মেন্স অনেকটাখানি কভার করে দেয় প্র্যাকটিস সেট হিসেবে। এটা তোমরা যদি কেউ নাও তাহলে এটাও খুব ভালো বই। এটাও জাস্ট 5 স্টার রেটিংয়ের একটা বই, 5 স্টার না হলেও 4.5 স্টার তো হবেই। এরপর অনেকে এই ওরিয়েন্টালের এই বইটাও ব্যবহার করে, তবে এই বইটা আমার খুব একটা ভালো না লাগলেও প্রচুর কোয়েশ্চেন পাবে, প্রচুর ডেটা যদিও ভুল আছে, যদি একটু চোখ কান খোলা রাখো প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করার সুযোগ পাবে। এছাড়া নিতিন সিংহানিয়ার একটা বই আছে জেনারেল স্টাডিজের, যেটা আমি দেখিনি, যে কারণে যেটা রিভিউ করা সম্ভব হলো না। পরবর্তীতে যদি আমি আমার পক্ষে পড়া সম্ভব হয়, যদি আমি সংগ্রহ করতে পারি, অবশ্যই সেগুলোর রিভিউ তোমাদের সামনে দেবো। আর তোমরা যদি চাও প্রত্যেকটা বইয়ের কোন কোন চ্যাপ্টার ভালো, কিভাবে পড়বো, কোন চ্যাপ্টারগুলো বাদ দেব, এবং কোন কোন জায়গাগুলো কারেকশন করা দরকার, কোন কোন ডেটা ভুল আছে, সেগুলোও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্যই কমেন্টে জানিও এগুলো তোমার প্রয়োজন কিনা, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের রিভিউ তোমার প্রয়োজন কিনা। আর তুমি তো জানোই, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। অতএব অনেক হলো আগডুম বাগডুম, দিনের শেষে একটাই কথা, যে কোনো একটা বই অন্তত 10 বার পড়ে ফেলো। নতুন করে অমুক বই ভালো তমুক বই ভালো বলে জাস্ট টাকা পয়সা ধ্বংস করার জন্য বইগুলো কিনতে যেও না। বই কিনে যদি আলমারিতে স্টক করে রেখে দাও সেটার কোনো মূল্য নেই, সে বই কখনো ভালো হতে পারে না। যে বইটা তুমি পড়তে পারবে, যে বইটা তোমার পড়ার উপযোগী, সেরকম যে কোনো বইই তুমি পড়তে পারো। কোনো বই, এখানে অনেক হাজার হাজার বই পাওয়া যায়, যে বইগুলোর আমরা রিভিউ করতে পারলাম না বা আমাদের জানা নেই, তার অর্থ এই নয় যে সেই বইগুলো খারাপ, তাদের থেকে এই বইগুলো 10,000 গুণ ভালো, এরকম কিছু নয়। সেই বইগুলো ভীষণ ভালো, সেগুলোও যদি পরবর্তীতে কোনো দিন সময় পাই আমরা রিভিউ করব সেগুলোর, এবং কীরকম ভালো কোনটা খারাপ আছে সেগুলো নিয়ে রিভিউ করব। তাই যে কোনো একটা বই, যদি এগুলো তোমাদের কাছে না থাকে, অন্য কোনো বই থাকে, সেটাও তোমরা পড়তে পারো। আর সঙ্গে তোমাদের সবসময় আমরা আছি, 5 মিনিট স্কুল আছে, তোমাদের যা যা প্রয়োজন, যা যা প্রত্যেকটা টপিক আমরা কভার করব এবং প্রত্যেকটা টপিকের নোটস তোমাদের হাতে পৌঁছে দেবো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি পাবে না। আর হ্যাঁ, ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দাও, কারণ এটা তোমার খুব কাজের ভিডিও। আর প্লিজ তুমি নিজেও শেয়ার করো, বন্ধুদেরও বলো শেয়ার করতে, কারণ এই তথ্যগুলো আমার মনে হয় প্রত্যেককে জানানোর প্রয়োজন, এবং স্ট্র্যাটেজিটাও সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজন। ভালো থেকো, সঙ্গে থেকো, আর সবাইকে জানতে সাহায্য করো এবং নিজেও জানো। ধন্যবাদ।